আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। জীবনের পথ যদি চলতে চান, জীবনে যদি সাকসেসফুল হতে চান, তাহলে আপনি কি করবেন? নেগেটিভ মানুষকে অবশ্যই আপনি এড়িয়ে চলবেন, কারণ নেগেটিভ মানুষ হচ্ছে সমাজে একটা ভাইরাস। তাই আমি কিছু টপিকস বলতেছি, এগুলো যদি আপনারা মেনে চলেন, তাহলে ভাই জীবনের কোনো না কোনো এক সময় আপনি সাকসেসফুল হতে পারবেন। আর আমার এই কথাগুলো যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন। আর যদি ভালো না লাগে, তাহলে দেখার দরকার নেই। নেগেটিভ মানুষ কারা? যারা সবসময় হতাশ ছড়ায়, কোনো কাজ করার আগেই সে বলে দেয় এই কাজটা তুমি পারবে না, এই কাজটা তোমার দ্বারা হবে না। অন্যের স্বপ্ন এবং আত্মবিশ্বাস নষ্ট করে এবং মানুষকে সবসময় প্ররোচনা দেয় এই কাজটি করো না। এই সব মানুষকে এড়িয়ে চলুন। নেগেটিভ মানুষের প্রভাব কাজের আগ্রহ একেবারে নষ্ট করে দেবে, আপনার আত্মবিশ্বাস নষ্ট করে দেবে, মনের মধ্যে আপনার ভয়ভীতি সঞ্চার করে দেবে, যাতে যেন সেই কাজটা আপনি সহজে করতে না পারেন। এই জন্য নেগেটিভ মানুষকে এড়িয়ে চলা দরকার। স্বপ্ন ও লক্ষ্য নষ্ট হয়ে যায়। নেগেটিভ মানুষ নিজেও স্বপ্ন ও লক্ষ্য পূরণ করতে পারে না এবং সে চায় আরেকজন যেন তার স্বপ্ন ও লক্ষ্য পূরণ করতে না পারে। সেই জন্য সে কী করে? সবসময় আপনাকে কুমন্ত্রণা দেবে, সবসময় কুপ্ররোচনা দিবে, যাতে যেন আপনি আপনার স্বপ্ন লক্ষ্য পূরণ করতে না পারেন। তাই নেগেটিভ মানুষকে এড়িয়ে চলুন। মানসিক শান্তি নষ্ট। নেগেটিভ মানুষের সঙ্গে থাকলে আপনার মনটা ভারী হয়ে যাবে, আপনার চিন্তা আসবে, আপনার টেনশন আসবে। কারণ একটা কাজ আপনি করতে চাচ্ছেন, সেই কাজটা আপনি করবেন না করবেন না সেটা বিষয়ে নেগেটিভ মানে আপনাকে কখনো উৎসাহ দেয় না। সবসময় আপনাকে কী করে? আপনাকে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলে দেয়। তাই নেগেটিভ মানুষের সঙ্গে বেড়ালে আপনি সবসময় টেনশন দুশ্চিন্তায় ভুগবেন। তাই নেগেটিভ মানুষকে এড়িয়ে চললে আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন। সফলতার পথে বাধা তৈরি। সকল নেগেটিভ ব্যক্তি আপনার সকল ধরনের পজিটিভ কাজ করা থেকে আপনাকে বিরত রাখার চেষ্টা করবে। আপনার সকল পজিটিভ কাজকে সে নষ্ট করে দেবে, আপনার মনোযোগ নষ্ট করে দেবে, আপনি যেন সেই কাজটি করতে না পারেন। তাই আপনারা কি করবেন? আপনারা এই নেগেটিভ মানুষকে পরিহার করে আপনারা পজিটিভ ব্যক্তিদের সঙ্গে চলাফেরা করবেন, যারা আপনাকে সৎ উপদেশ দেয়। মূল্যবান সময় নষ্ট। নেগেটিভ মানুষ আপনাকে কখনো সঠিক সমাধান দিতে পারে না, আপনার মূল্যবান সময় নষ্ট করে দেয়, নানান কথাবার্তা বলে। তাই আপনারা কি করবেন? আপনারা পজিটিভ লোকদের সঙ্গে চলাফেরা করবেন, তারা আপনার মূল্যবান সময় নষ্ট না করে দ্রুত গতিতে একটা সমাধান দেওয়ার চেষ্টা করবে। পজিটিভ মানুষের গুরুত্ব, যারা উৎসাহ দেয়, অনুপ্রেরণা দেয়, আপনার চলার পথকে সুগম করার জন্য চেষ্টা করে, আপনাকে সবসময় উচ্চ কাঙ্ক্ষা দেখায়, সেই সব লোকদের সঙ্গে আপনি উঠা বসা করুন, কারণ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তাই আপনারা কী করবেন? সবসময় একজন ভালো ব্যক্তির সঙ্গে চলাফেরা করার চেষ্টা করবেন। দেখবেন যে আপনার জীবনটা সাকসেসফুলের দিকে চলে গেছে। আপনার জীবনে কখনো কোনো সময় নষ্ট হবে না, আপনি একজন ভালো মানুষে পরিণত হতে যাবেন। নেগেটিভ মানুষকে কীভাবে এড়িয়ে চলবেন? আপনি অপ্রয়োজনীয় কথাবার্তা বলা থেকে দূরে থাকুন, আপনার কাজে আপনি সবসময় ব্যস্ত থাকুন, নিজের লক্ষ্য নিয়ে সবসময় আপনি ব্যস্ত থাকুন। আপনি সবসময় কী করবেন? আপনার সময় কাটানোর জন্য আপনার পজিটিভ যে কাজগুলো সেটা সবসময় করার জন্য চেষ্টা করুন এবং অনুপ্রেরণা যারা আপনাকে যোগাবে তাদের সঙ্গে আপনি চলাফেরা করুন। তাই নেগেটিভ মানুষকে পরিহার করুন এবং পজিটিভ লোকদের সঙ্গে চলাফেরা করলে আপনি একজন ভালো মানুষে পরিণত হবেন এবং আপনি সফলকামী হবেন। আপনার জীবনের প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা সিঁড়ি বেয়ে আপনি উপরে উঠতে পারবেন এবং একসময় আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন এবং আপনি একজন দেশের দশের একজন কী করবেন? জাতির একজন উন্নতির অন্তর্ধারা হিসেবে পরিণত হবেন। পরিশেষে আমি একটা কথাই বলবো, জীবনে যদি সফলতা অর্জন করতে চান, তাহলে অবশ্যই আপনার কঠিন পরিশ্রমের পাশাপাশি একজন সঠিক মানুষ, একজন পজিটিভ পরামর্শদাতা মানুষের প্রয়োজন। তাই আপনারা নেগেটিভ মানুষকে পরিহার করুন এবং পজিটিভ মানুষের সঙ্গে সবসময় চলাফেরা করুন। আমার এই কথাগুলো যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারা একটা গঠনমূলক কমেন্ট করবেন এবং কী করবেন? লাভ রিঅ্যাকশন দিবেন এবং শেয়ার দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।